নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, ছাদে বসে আছি, কিন্তু বেশ গরম লাগছে। যাই হোক, গরম লাগুক, আজকে একটুখানি রোদ রোদ সকাল থেকে উঠেছে, মেঘ নেই। জানি না আবার কখন মেঘ করে বৃষ্টি হয়ে আসবে। তবে ভাল লাগছে না বৃষ্টি, আর এবার একটুখানি রোদ হোক। চারিধারে সব কিছু না মনে হচ্ছে স্যাঁত স্যাঁত করছে একদম। তো চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। দেখো, এখন একটু ছাদে এখানে বসেছি। সবখানেই বৃষ্টি হচ্ছে, সবাই বলছে বা একটু রোদ হোক, আর বৃষ্টি ভালো লাগছে না। কিন্তু চাষিদের নাকি এই বৃষ্টিটা ভালো হয়েছে, উপকার হয়েছে চাষিদের এই বৃষ্টিটা হয়ে। যাক, সত্যি ওদের উপকার হলেই ভালো। তা চলো, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো একটু জল খাবার। আজকে মিষ্টি আসেনি, মিষ্টির হয়েছে জ্বর। তারপর সে মোটামুটি ভেজে নিয়েছি মোটামুটি, এটা দিয়ে দিচ্ছি গার্লিক চিলি সস। এখানে নিয়েছি দই। নাইটিতে হাত পুড়তে পুড়তে এমন অভ্যাস হয়ে গেছে না, খারাপ। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা।
তাহলে আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ি, বোঁদে, জল। আজকে মিষ্টি আসেনি, তাই আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছ ভাজা। ভাজছি আলু আর কফি। আর এখানে যে মশলা দেখো, আদা, ধনে, জিরে গুঁড়ো, লঙ্কা সব একদম পেস্ট করে নেবো। মানে ধনে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা বাটা সব দিয়ে করা মশলা আর কি। ঝাল ঝাল আলু কপি মাছের ঝোল। দেখো জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেবো, কারণ মাছগুলো বড় বড় আছে তো, একটুখানি সেদ্ধ হতে হবে, ফুটতে হবে আর কি। দিয়ে দিলাম। বসিয়ে নিলাম ওদিকে রান্না, তারপর ভাত বসাবো। আর এবার আস্তে আস্তে কোটো কাটাগুলো মুছতে শুরু করে দিই। এটাও একটা বড় কাজ। এটা হতে হতে মাছ, মানে মাছের ঝোলটা, এগুলো আমার মোছামুছি হয়ে যাবে।
রোদটা পার করে নিলাম, একটু রোদ উঠেছে, চলো একটুখানি রোদে দিয়ে দিই। রোদ উঠলে মনে হয় কি এগুলো একটুখানি রোদে দিয়ে দিই, জানো, তখন মনে হয়। চলো এটা এখন একটু খাবো। আর অনেক দিন রান্না টান্না করি না তো, মানে একটা কিছু রান্না করলে মানে বিশাল কিছু করলাম আর কি, এরকম একটা মনে হয় আর কি। এটা হচ্ছে কিউবির জুস আর কি। এগুলো কোনো কিন্তু উপকার নেই, কিচ্ছু নেই। অনেকেই ভাবে যে কেন শুধু শুধু খায়, শুধুই আমি খাই, এমনি আমার ভালো লাগে বলে খাই। কিন্তু সত্যি কথা এগুলোতে কিন্তু উপকার বলতে কিছু নেই, আমার খেয়ে ভালো লাগে তাই খাই। কিউবি, অ্যালোভেরা একটা আছে, অ্যালোভেরাটাও ভালো লাগে, লিচুর একটা আছে, ওটাও আমার বেশ ভালো লাগে। এগুলো খেতে বেশ ভালো লাগে আমার। গুড ইভিনিং। এখন প্রায় 1:45 মতন বাজে, জানো তো। তো আজকে একটুখানি বেরোনোর কথা ছিল, ভেবেছিলাম বেরোবো, মানে একটু পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াই হলো না, যেতে ইচ্ছাই করলো না আর কি, একদম ভাল লাগছে না শরীরটা মনে হচ্ছে, ওই জন্য আর গেলাম না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, একটুখানি হরলিক্স করে নেবো। সন্ধ্যেবেলায় খুব একটা না ভারী জিনিস আমার খেতে ইচ্ছা করে না, এরকম একটুখানি হরলিক্স টলিক্স অল্প করে খেয়ে নিলে ঠিক আছে। আর ভারী কিছু খেলে কী বলো তো, আমার রাত্রিবেলা একদম ভালো লাগে না খেতে। অনেক দেরিতেই খাচ্ছি, কারণ আজকে অনেক দেরিতে চা খেয়েছি, কারণ আমি আজকে না ঘুমিয়েও পড়েছি, জানো তো। দেখো একটা কিরকম মত বসে আছে এখানে। দেখো এটা আমি না গিফট পেয়েছিলাম, কিসে পেয়েছিলাম আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, যাই হোক। তো এগুলো আছে একদম নতুন, আর যেহেতু এটাও নতুন তাই জন্য এর ভেতরে এগুলোই রাখবো। গোল্ডেনগুলো রাখলে বেশ ভালো লাগবে, কিন্তু গোল্ডেন বেশি নেই আমার, দুটোই আছে, এটা পরে যদি সুযোগ হয় কিনে নেব। আপাতত এগুলোই রেখে দিলাম। এগুলো সাজিয়ে দিলাম। একটু মাঝে মাঝে নতুন কোনো জিনিস দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে, তাই না? সেই পুরনো এক জিনিস থাকলে দেখবে ভালো লাগে না, কেমন একটা লাগে। মাঝে মধ্যে একটু ছোটখাটো নতুন জিনিস কিনে যদি তুমি ঘর সাজাও তাহলে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে আর কি। এই যে মনে একটু মাঝে মাঝে নতুন কিছু কিনে ঘর সাজাই, তাহলে ভালো লাগবে।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন রান্নাঘরে। এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, রোজই যেটা করি আর কি। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে বা খাওয়া দাওয়া করছো আর কি, যাই হোক। এখানে কতগুলো কাঠের বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিলে রাতের কাজ শেষ। সকালবেলা ধুলেও হয়, কিন্তু কি বলতো, রান্নাঘরে এরকম বেসিনে পড়ে থাকলে না নিজের ভালো লাগে না, ধুয়ে টুয়ে একদম রেখে দিই পরিষ্কার করে, তাই না? আগে আমাদের যখন আমরা নিচের ঘরে থাকতাম, তখন আমাদের দুবেলা খাওয়ার পর পুরো রান্নাঘর একদম জল দিয়ে ঝাঁটা দিয়ে পুরো ধুয়ে দেওয়া হতো, জানো তো? রোজ মানে দুবেলা করে একদম রান্নাঘর দুবেলা খাওয়ার পর ঝাঁটা দিয়ে ধোয়া হতো, আবার রাত্রিবেলা খাওয়ার পর ঝাঁটা দিয়ে ধুয়ে দেওয়া হতো আর কি। মানে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত, তবে যে কাজ করতো ও এসে পুরো ঝাঁটা দিয়ে একদম রান্নাঘর ধুয়ে দিত আমাদের। আবার সকালবেলায় এসেই ও আমাদের রান্না টান্না হওয়ার আগেই ও ঝাঁটা টাটা দিয়ে পুরো রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে দিত। এখন তো রান্নাঘর ধোয়া টোয়া হয় না, জাস্ট শুধু মোছাই হয়। তা চলো, আজকের মতন কিন্তু ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো এগুলো এখন একটু সাবান মাখিয়ে রেখে দিয়েছি, এবার ধোবো। সাবান মাখিয়ে রেখে দিলে কিন্তু ধুলে না বেশ কাপটাপগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, নাহলে ভীষণ চায়ের দাগ থাকে। যাই, চলো আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা।